ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন? উত্তর হবে বার্নেট। তারপরের প্রশ্ন 2 নম্বর, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? এর উত্তর হবে বার্নার্ড বারুচ। তারপরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? এর উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এটা হবে 1972 সালে। সুয়েজ সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় ভারতে। দাঁতাত শব্দটি কী শব্দ? এটি একটি ফরাসি শব্দ। বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি ওয়ানে কী বলেছে? ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তি, এক অস্বস্তিকর অবস্থা। বিবৃতি বি, ঠান্ডা যুদ্ধ প্রকৃতপক্ষে এক যুদ্ধহীন যুদ্ধ। বি হলো এর কারণ। উত্তর হবে, এখানে একটা ম্যাচিং আছে। এখানে কুর্ট ওয়াল্ডহেম, টিগোভি লি, বুত্রোস ঘালি, কোফি আন্নান। স্তম্ভ বিয়ে আছে মিশর, ঘানা, নরওয়ে, অস্ট্রিয়া। উত্তরটা হবে, দেখে নাও, A4B3C1D2। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। 11 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত? 5। বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত কোথায়? উত্তর হবে ওয়াশিংটনে। 15 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? টিগোভি লি। 16 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত? উত্তর হবে প্যারিস। 17, সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হল জনমনে আতঙ্ক সৃষ্টি করা। অভিবাসন বলতে বোঝায়? উত্তর, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন। 19, দারিদ্রতার অর্থনৈতিক কারণ হল বেকারত্ব, নিম্ন আয়, সম্পদ বন্টনের বৈষম্য। তিনটিই হবে। নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? উত্তর হবে কলেরা, কোভিড-19 এবং সার্স। আচ্ছা, এখানে হলো ড্যাশ হলো মানব নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দু। উত্তর হবে ব্যক্তি। আচ্ছা, আবার 22 প্রশ্নটা আছে, ড্যাশ পরিবর্তন পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম কারণ। উত্তর হবে জলবায়ু। 23 প্রশ্ন, বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। বিবৃতি এ, পরিবেশগত নিরাপত্তা রক্ষার জন্য স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিবৃতি বি, অরণ্য ধ্বংস পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম একটি কারণ। পরস্পরের থেকে স্বাধীন। স্তম্ভ একটা ম্যাচিং আছে, হরি সিং, নিজাম, সোমাচন্দ্র সিং। ভারতের সংবিধানের 370 নম্বর ধারা। এখানে হবে মণিপুর, জম্মু ও কাশ্মীর, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা। উত্তরটা হবে এর দাগে, দেখে নিবে এটা। আর 25 কি বলেছে? ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কি? উত্তর হবে ভিপি মেনন। 26, 1947 খ্রিস্টাব্দে বিভাজনের সময় ভারতের কোন দুটি রাজ্যে উদ্বাস্তু সমস্যাটি সবচেয়ে গুরুতর হয়ে ওঠে? উত্তর হবে পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় কত সালে? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ফরাসিরা ড্যাশ ভারতের কাছে হস্তান্তর করেছিল? এটা হবে পুদুচেরি।
রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন। একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন অ্যালান বন। রাজনৈতিক দলের অন্যতম কাজ হল সরকারের স্বৈরাচারিতা রোধ। উত্তর হবে সবকটি, যেমন প্রার্থী মনোনয়ন, তারপর নীতি নির্ধারণ, সরকারের স্বৈরাচারিতা রোধ করে দেওয়া। বিবৃতি এ, প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য হল জাতির কল্যাণ সাধন। বিবৃতিগুলির কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো। এ এবং বি উভয় বিবৃতি সত্য। বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হল হাতি। আবার একটা ম্যাচিং, ন্যাশনাল পিপলস পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি। এর বি স্তম্ভ অরবিন্দ কেজরিওয়াল, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, পি এ সাংমা ও কাশিরাম। উত্তর হবে বিয়ের দাগের। ইন্ডিয়া ফরেন পলিসি গ্রন্থের লেখক কে? ভি.বি. দত্তা। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা, পঞ্চশীল নীতি, উপনিবেশবাদ বিরোধিতা। তিনটেই হবে। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে ভারতে নরসিমহা রাও। উত্তর হবে এর প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন নেহেরু। এলটিটিই শব্দটির পুরো কথা হলো কি? লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। দ্য কোল্ড ওয়ার 1947 খ্রিস্টাব্দে গ্রন্থটির রচয়িতা হলেন ওয়াল্টার লিপম্যান। বিশ্বে ঠান্ডা লড়াই চলেছিল 45 বছর ধরে। এখানে একটা ঠিক ভুল নির্ণয় করতে হবে, যে বলেছে ন্যাটো, কমিকন, ওয়ারশো প্যাক্ট, এনপিটি। উত্তর হবে এ 1, 2 সঠিক, 3, 4 ভুল। সামরিক অর্থনৈতিক জোট চুক্তিভেদে প্রদত্ত অপশন অনুযায়ী ন্যাটো, কমিকন, ওয়ারশো প্যাক্ট, এনপিটি। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। এক মেরু বিশ্বের মূল দেশ হলো আমেরিকা। ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে। কমিনফর্ম গঠন, কমেকন গঠন, সিয়াটো গঠন, মেজো গঠন। আর এখানে 1949 সালের জানুয়ারি, 1955 সালে, 1947 সালের সেপ্টেম্বর মাসে, 1954 সালে। 1C, 2A, 3D, 4B। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহের গঠন বাস্তব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা কী কী? 7টি। সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা কবে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? 1950 সালে। নিরাপত্তা পরিষদের ভিটো প্রদান করতে পারে কারা? স্থায়ী সদস্যরা। ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত কোথায়? প্যারিসে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। বিবৃতির উপর ভিত্তি করে এর সঠিক উত্তরটি নির্বাচন করো। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে, যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। উত্তর দুটি বিবৃতি সত্য হবে। ইউএনের প্রথম মহাসচিব ছিলেন কে? উত্তর হবে ট্রিগভি লি। এইডস দিবস 1988 খ্রিস্টাব্দে কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রিফিউজি ডে পালিত হয় 20 জুন। যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে তাদের কি বলা হয়? তাদের অভিবাসী বলা হয়। ঐতিহ্যগত ও প্রথাগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয়ে কিসের ভিত্তিতে? জাতীয় স্বার্থ। বিবৃতি, অ্যাসারশন এবং যুক্তি, রিজন আর। যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, স্থিতিশীল উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থিতিশীল উন্নয়নে উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে। এ আর উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা। নিচের জোটটি নির্বাচন করো।
জৈব অস্ত্রশস্ত্র সম্মেলন 1-2, জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার 3, মাদার টেরেজার নোবেল পুরস্কার লাভ। R&AWর প্রতিষ্ঠাতা। স্তম্ভ বি, ম্যাকমোহন লাইন 1968, 1972 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে। অপশানগুলির মধ্যে উত্তর হবে 1/C, 2/D, 3/B আর 4/B। আচ্ছা, এখানে দেখে নেব। 23-এর আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? উত্তর হবে জাতিপুঞ্জের সনদ। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। আর ড্যাশ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? সর্দার বল্লভভাই প্যাটেল। নিচে সঠিক জোটটি নির্বাচন করো। এখানে ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, অসম। এখানে 29তম রাজ্য, 26তম রাজ্য, মেঘালয় 27তম, 28তম। এর উত্তর হবে এরটা 27 থেকে। গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। উত্তর হবে 30শে মে 1987। বিবৃতি এবং যুক্তি। হায়দ্রাবাদ রাজ্য 1948 সালে ভারতের সাথে একীভূত হয়। সর্দার প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির একীকরণের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এ এবং আর উভয় সঠিক। আর এর সঠিক ব্যাখ্যা। একটি জাতীয় দল কি? ভারতীয় জাতীয় কংগ্রেস। নিচে সঠিক জোড়াটি নির্বাচন করো। ভারত একটি আঞ্চলিক দল হলো ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। সিপিআইএম দলের শ্রমিক সংগঠনের নাম হলো সিপিআই দলের শ্রমিক সংগঠন। এখানে হবে সিটু AITUC, তেলুগু দেশম পার্টি 1980। উত্তর হবে বিয়েরটা। বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতাহীন এবং ক্ষমতাসীন দলটি হলো কোনটি? তৃণমূল কংগ্রেস। 32, দলহীন গণতন্ত্র অচল উক্তিটি করেছেন অ্যালান বল। ভারতের সর্বশেষ অষ্টাদশ লোকসভা নির্বাচনে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 2024 সালে। শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায় 1987 সালে। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেছিলেন কে? জওহরলাল নেহরু। 2024 সালে নেবারহুড ফার্স্ট নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়? উত্তর হবে নরেন্দ্র মোদী। গুজরাল তত্ত্ব হলো ড্যাশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশ নীতি। ভারত। সিটিবিটি, পিটিবিটি, পোখরান 1, পোখরান 2, এই দুটোর উত্তর এখানে সালগুলি দেওয়া আছে। উত্তর হবে তোমার সিয়েরটা। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল? স্মাইলিং বুদ্ধ। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে? উত্তর হবে 1823। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? ঠান্ডা লড়াইকে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষিত হয়েছিল? উত্তর হবে মার্শাল পরিকল্পনা। কোরিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর হবে 1950-এ 25শে জুন। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে জওহরলাল নেহরু। বান্দুং সম্মেলন গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত? 10 প্রিন্সিপাল অফ বান্ডুং। কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা হয়? উত্তর হবে ডাম্বারটন ওক সম্মেলন। 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব কোন সংস্থা গ্রহণ করে? উত্তর সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10টি। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন? ট্রিগোবি লি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। ব্রেটন উডস সম্মেলন দ্বারা গঠিত দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান হল ইউনিসেফ ও আন্তর্জাতিক অর্থ ভান্ডার। আন্তর্জাতিক ব্যাংক বা IMF। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। এখানে একটা ম্যাচিং আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, নিরাপত্তা পরিষদ, ইউনেস্কো, এইগুলো আছে। এইগুলো একটু অপশানটা উত্তরটা দেখে নেবে। এখানে বিয়ের দাগে দেওয়া আছে। আচ্ছা, একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আসা হুমকির মোকাবিলাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাহ্যিক নিরাপত্তা।
ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? উত্তর হবে অভ্যন্তরীণ নিরাপত্তা। ঐতিহ্যগত নিরাপত্তা জোট পরিবর্তিত হয়ে কিসের ভিত্তিতে? হচ্ছে জাতীয় স্বার্থ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো, তেলুগু আসাম পার্টি, শিবসেনা, ডিএমকে, এআইডিএমকে, এদের সালগুলো এখানে আছে, ম্যাচিংটা উত্তর হবে ডি এর দাগে। ব্রেন ড্রেনের ফলে উন্নয়নশীল দেশগুলিতে কিসের অভাব দেখা দেয়? উত্তর হবে সুদক্ষ মানব সম্পদের। বা সিওপি এর পূর্ণ রূপটি কী? এর পূর্ণ রূপটি হলো কনফারেন্স অফ পার্টিস। বর্তমানে পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ওজোন স্তরের ক্রমবর্ধমান অবনতি হচ্ছে। উত্তর হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এ সঠিক ব্যাখ্যা। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে কে চিহ্নিত করেছেন? নিউম্যান। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি একদলীয়। ন্যাম নন অ্যালাইন মুভমেন্টের নীতি হলো উত্তর সি এরটা হবে 27। ভারতের রাজনৈতিক জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন রজনী কোঠারি। 1885 খ্রিস্টাব্দে এক্স রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এক্স রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হলো হাত। এক্স দল হলো 1977 খ্রিস্টাব্দে প্রথম ক্ষমতা হারায়। উল্লেখিত রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা কেবল একটি পক্ষের অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। উক্তিটি কে করেছিলেন? জওহরলাল নেহরু। আপিক্য আন্দোলন কর্ণাটকে হয়েছিল। এই আন্দোলনের চিপকো আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছিল। উত্তর হবে এর দাগের। ভারত বাংলাদেশ ছিটমহল হস্তান্তর চুক্তি সম্পাদিত হয় কত সালে? 2015 সালে। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কোন দুই দেশের সম্পর্ক তিক্ত হয়? ভারত ও চীন। আচ্ছা, এখানে একটা কেস সম্পর্কিত প্রশ্ন আছে। 1948 সালে সিয়াচিন গ্লেশিয়ার অধিকার করাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সম্পর্কের মধ্যে সংঘর্ষ উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তানের সিয়াচিন অধিকার করার পরিকল্পনার খবর জানতে পেরেই ভারত সিয়াচিন অভিযান শুরু করে। এই অভিযানের নাম ওয়াই দেওয়া হয়। এই ওয়াই অভিযানের নাম হলো কি? অপারেশন মেঘদূত। সার্কের পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1974। কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল? এটা উত্তর হবে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। পুনর্বাসন নীতি কে ঘোষণা করেছিলেন? জওহরলাল নেহরু। নেহরু লিয়াকত চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত কবে হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। দেশীয় রাজ্য কাশ্মীরের ভারতভুক্তির জন্য সম্পাদিত দখলটির নাম কি? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে? 1948 সালে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন বার্নেট। ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1990 দশকে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। বার্লিন অবরোধ যে বছর প্রত্যাহার করা হয়? 1949 খ্রিস্টাব্দে। ন্যাটো বিরোধী শক্তি জোটের নাম হলো ওয়ারশো প্যাক্ট। আচ্ছা, এখানে একটা ম্যাচিং আছে। নাসের, নেহরু, সুকর্ণ, নক্রুমা, ভারত, মিশর, ঘানা, ইন্দোনেশিয়া। উত্তরটা দেখে নিবে, এখানে এর দাগেরটা হবে। আর এখানে নেতৃত্ব দানকারী রাষ্ট্র হলো সংগঠনগুলির নাম দিয়েছে, যেমন ন্যাটো, সেন্টোসিটো, মিডো। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1950 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় 24শে অক্টোবর। নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 15টি। হুয়ের সদর দপ্তর হয়েছে কোথায়? জেনেভাতে। নিচের ঘটনাগুলিকে কালক্রমিকভাবে সাজাও। আটলান্টিক সনদ, লন্ডন ঘোষণা, মস্কো ঘোষণা, ওয়াশিংটন ঘোষণা। উত্তর এর দাগের। সাধারণ সভা কাজের কোনো আইনগত মূল্য নেই, নিজ সিদ্ধান্ত কার্যকর করতে পারে না। এ ও আর দুটোই সত্য, আর এ সঠিক ব্যাখ্যা। বিশ্ব ব্যাংকের লক্ষ্য হলো কি? ওপরের সবকটি। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ বিস্তার করা, আর্থিক সহযোগিতার প্রসার ঘটানো। জাতিপুঞ্জের সনদে 7টি নীতি বর্ণিত আছে। নিরাপত্তার প্রাচীন ধারণাটি হলো প্রথাগত। ঐতিহ্যগত নিরাপত্তার কয়টি উপাদান আছে? 4টি। অপ্রথাগত নিরাপত্তার একটি উদাহরণ হলো কি? কোভিড-19 মোকাবিলা করা।
দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মনুষ্যসৃষ্ট। কে বলেছেন? নেলসন ম্যান্ডেলা। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর 5ই জুন। কোভিড-19 উৎপত্তি স্থল দেশ হলো চীন। সন্ত্রাসবাদ, এটা হবে মানব বা অপ্রথাগত নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ। ভারত ভাগের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছিল বাংলা ও পাঞ্জাবে। উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য পুনর্বাসন নীতি ঘোষণা করেছিলেন জওহরলাল নেহরু। ভারত ভক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন মহারাজা হরি সিং। মণিপুরের রাজ্যের ভারতভক্তি ঘটে 1949 খ্রিস্টাব্দে। কাশ্মীর প্রসঙ্গটি ইউএনএতে উত্থাপিত হয়েছিল 31শে ডিসেম্বর 1947 বা 1 জানুয়ারি 1948। আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে, এটা হবে তামিলনাড়ুতে। আর বর্তমানে ভারতের বৃহত্তম জাতীয় দল হলো বিজেপি। ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে নির্বাচন কমিশন। এখানে একটা ম্যাচিং আছে 32-এ। বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এদের সালগুলি দিয়ে আছে, এটা ম্যাচিং করে নিতে হবে। এর দাগের অ্যান্সারটা হবে 33। ভারতে একটি জাতপাত ভিত্তিক দলের নাম বিএসপি। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি রাষ্ট্রের মধ্যে? ভারত ও চীন। ভারত শ্রীলঙ্কার মধ্যে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় 2015 খ্রিস্টাব্দে। মহাকালী চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও নেপাল। 1998 সালে পোখরান-2 কোন প্রধানমন্ত্রীর আমলে ঘটেছিল? অটল বিহারী বাজপেয়ী। 2010 সালে কুদানকুলাম পারমাণবিক শক্তি প্রকল্পটি কাদের উদ্যোগে তৈরি হয়? উত্তর হবে ভারত ও রাশিয়া। ভারত ও শ্রীলঙ্কা পর্যটন শিল্পের বিকাশের জন্য নির্মাণ করেছিলেন বৌদ্ধ সার্কিট বা রামায়ণ সার্কিট। 1974 সালের 18ই মেতে পোখরান কি বিস্ফোরণের মাধ্যমে ভারতের বিশ্বে পরমাণু শক্তি রাষ্ট্রে পরিণত হয়? এই পরমাণু পরীক্ষাটির প্রতীকী নাম দেওয়া হয়েছিল স্মাইলিং বুদ্ধা। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। ঠান্ডা যুদ্ধের সময়কালে কত বছর পরিব্যাপ্ত ছিল? 1945 থেকে 1991 সাল। এনপিটি কথাটির পূর্ণ রূপ কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। কাদের মধ্যে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক কি? ফ্রান্সিস ফুকুয়ামা। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় 1954 খ্রিস্টাব্দে। গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতির দুটি স্রষ্টা কী ছিল? মিখাইল গর্বাচেভ। ঠান্ডা লড়াইয়ের সময়কালে গড়ে ওঠা সংগঠনগুলিকে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। এখানে উত্তর হবে বিয়ের দাগেরটা। সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 1960 খ্রিস্টাব্দে। মিতালি এক্সপ্রেস স্থাপন করায় কোন দুটি দেশের মধ্যে? এটির উত্তর হবে ভারত ও বাংলাদেশ। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কত সালে 123 চুক্তি স্বাক্ষরিত হয়? 2007 খ্রিস্টাব্দে। কত সালে ভারত রাশিয়ার মধ্যে 2+2 সংলাপ অনুষ্ঠিত হয়েছিল? 2021 সালে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সমস্যা হয় কোন দুটি দেশের মধ্যে? উত্তর হবে ভারত চীন। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। এখানে একটা ম্যাচিং তামিল সমস্যা, কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা, ডোকলাম সমস্যা। উত্তর এখানে নিচে স্তম্ভ বি, যেমন চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। উত্তর হবে সিয়ের 16। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। ভারতে বিদ্যমান বহুদলীয় ব্যবস্থা। বিবৃতি এ বিবৃতি এখানে বলছে একটি ভাষাভিত্তিক আঞ্চলিক দলের নাম শিবসেনা। আর রিজন দেওয়া আছে একটি ধর্মভিত্তিক আঞ্চলিক দলের নাম হিন্দু মহাসভা। এ ও আর উভয় সঠিক, আর হলে এ সঠিক ব্যাখ্যা নয়। 20 রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে পড়ে না সরকারকে চাপ সৃষ্টি করে দাবি আদায় করা। জাতিপুঞ্জে সনদ গৃহীত হয়েছিল স্যান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর 3, 1950। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়টি অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে একটা ম্যাচিং আছে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল, নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকাল, মহাসচিবের কার্যকাল,
আর্থসামাজিক পরিষদের কার্যকাল 3 বছর, 5 বছর, 9 বছর, 2 বছর। এর দেখেন 1C, 2D, 3B, 4E। সম্মিলিত জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রগুলি হলো দক্ষিণ সুদান, হোলি সি, প্যালেস্টাইন, উত্তর কোরিয়া। এখানে উত্তরটি হবে বি এর দাগে। অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হলো মানব নিরাপত্তা। মুম্বাইতে 26/11 সন্ত্রাসী হামলা ঘটেছিল 2008 সালে। ব্রেন ড্রেনের ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা দেয় কিসের? সুদক্ষ মানব সম্পদের। GHI এর পুরো নাম হলো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। কত সালে কোভিড-19 রোগটিকে বৈশ্বিক মহামারী হিসাবে আখ্যা দেওয়া হয়? 2020 সালে। কোপেনহেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? 2009 সালে। বিশ্বায়িত সন্ত্রাসবাদের নতুন সংযোজন হলো সন্ত্রাসবাদ, সাইবার। উদ্বাস্তু সমস্যার সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিএ আইন সংশোধনী পাশ হয় 2019। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে সাক্ষ্যদান করেছিলেন 1947-এর 26শে অক্টোবর। ভারতের ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হলো তেলেঙ্গানা। সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশরূপে অন্তর্ভুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড রাজ্য তিনটি সৃষ্টি হয় কত সালে? 2000 সালে। স্কুলটা ছেড়ে ডান দিকে মনে হয় কালো করে, হ্যাঁ মাঠে খুব ছুটে এদিকে।